বন্ধুরা, স্পিকার বক্স থেকে সঠিক বেস পেতে হলে বক্সের যে ছিদ্রটা থাকে সেটা কতটুকু রাখতে হবে আজকের ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত বলবো। অনেক সময় দেখবেন স্পিকার ভালো মানের হওয়া সত্ত্বেও বক্স থেকে আসানোর বেস পাওয়া যাচ্ছে না, অল্প বেস হলেও তা বেশি দূরে যাচ্ছে না, বা শরীর কাঁপছে না, কিংবা বেসটা ফ্ল্যাট মনে হচ্ছে। এর কারণ বক্স থেকে যে বেস আসা যাওয়ার ছিদ্র থাকে সেটার পরিধি বা ডায়ামিটার সঠিক মাপেন না। যদি বক্সের ছিদ্র খুব ছোট হয় তখন স্পিকার বেস দিতে গেলে যতটুকু বাতাস ছিদ্র দিয়ে আসা যাওয়া লাগতো ততটুকু বাতাস পাওয়া যায় না, যার ফলে স্পিকারের উপরে যেমন চাপ পড়ে তেমনি বেসও সঠিক পরিমাণে বের হতে পারে না, তখন বেসকে খুব কম মনে হবে। অন্যদিকে যদি বেস আসা যাওয়ার ছিদ্রটা খুব বেশি বড় হয় তখন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে ঠিকই, কিন্তু বেসটা ফ্ল্যাট হয়ে যাবে, বাতাসে তেমন ভাইব্রেশন হবে না, স্পিকার কম্পন বেশি হবে কিন্তু বেস কম পাওয়া যাবে। তাই স্পিকার বক্সের ছিদ্রগুলো সঠিক মাপের কেটে নিতে হয় যাতে বেসের পরিমাণ যতটুকু পাওয়ার কথা ঠিক ততটুকুই পাওয়া যায়। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, তা হলো বক্সের ছিদ্রগুলো সবসময় সার্কেল বা গোলাকার শেপে রাখবেন, কেননা গোলাকার শেপ রাখলে বক্সের থেকে যে বেস বের হবে তা চারদিকে সমান রেশিওতে ছড়িয়ে পড়বে। আর যদি 4 কোণা বা 3 কোণা রাখেন তখন দেখবেন বক্সের সামনে থেকে একরকম বেস পাওয়া যাচ্ছে, বক্সের ডান অথবা বাম পাশ থেকে আরেক রকম বেস পাওয়া যাচ্ছে। সুতরাং সব দিক থেকে সমান বেস পেতে চাইলে সবসময় ছিদ্রগুলো গোলাকার রাখবেন। আর এই ভিডিওতে বক্সের ছিদ্রের হিসাব মিড বেস স্পিকারের ক্ষেত্রে বলবো, সাব ওফারের ক্ষেত্রে বলবো না। বন্ধুরা, প্রথমে 6 ইঞ্চি স্পিকার বক্সের ছিদ্র নিয়ে কথা বলি। যদি আপনারা একটি 8 থেকে 15 লিটার বক্সে একটি 6 ইঞ্চি স্পিকার লাগান তবে দুটি ছিদ্র রাখবেন 1 ইঞ্চি ডায়ামিটারের, এটা 75 হার্জ থেকে 90 হার্জের টিউন হবে এবং মিড বেস টাইট ও ক্লিন হবে। আর যদি একটা বক্সে দুটি স্পিকার লাগান তবে 1.5 ইঞ্চি সাইজের দুটো ছিদ্র রাখবেন, তবে ভালো বেস ও মিড পাওয়া যাবে। 8 ইঞ্চি স্পিকার ক্ষেত্রে যদি 18 থেকে 25 লিটার বক্সে একটা স্পিকার লাগান তবে 1.5 ইঞ্চি সাইজের দুটো ছিদ্র রাখবেন, আর দুটো স্পিকার লাগালে 35 থেকে 45 লিটার বক্সে 2 ইঞ্চি সাইজের দুটো ছিদ্র রাখতে হবে। এরপর 10 ইঞ্চি স্পিকার একটা 30 থেকে 40 লিটার বক্সের ক্ষেত্রে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের ছিদ্র দুটো রাখবেন। আর যদি দুটা 10 ইঞ্চি স্পিকার একটি বক্সে অর্থাৎ 60 থেকে 80 লিটার বক্স হয় তবে 2.5 ইঞ্চি সাইজের ছিদ্র দুটো রাখবেন, নয়তো 1.5 ইঞ্চি সাইজের ছিদ্র 4টা রাখবেন, তবে সঠিক বেস পাওয়া যাবে। আবার যদি 12 ইঞ্চি সাইজের স্পিকার একটি বক্সে 45 থেকে 60 লিটার বক্স হয় তবে 2 ইঞ্চি সাইজের দুটো ছিদ্র রাখবেন। আর যদি দুটা 12 ইঞ্চি সাইজের স্পিকার একটি বক্সে অর্থাৎ 90 থেকে 120 লিটার বক্স হয় তবে 2 ইঞ্চি সাইজের ছিদ্র 4টা রাখবেন। এরপর যদি প্রফেশনাল স্পিকার ক্ষেত্রে 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কল হয়, যদি একটা বক্সে স্পিকার লাগান তবে বক্সের সাইজ 80 থেকে 100 লিটার হবে, আর বেস আসা যাওয়ার ছিদ্রের পরিমাণ হবে 2.5 ইঞ্চি সাইজের দুইটা ছিদ্র। আর যদি দুটো স্পিকার একটা বক্সে 150 থেকে 200 লিটার বক্স হয় তবে 2.5 ইঞ্চি সাইজের 4টা ছিদ্র রাখবেন। এই সাইজের রাখলে প্রফেশনাল টাইপের বেস ও সাউন্ড ক্লিয়ার শোনা যাবে এবং ভাইব্রেশনও বেশি হবে। এবার 18 ইঞ্চি সাইজের প্রফেশনাল স্পিকার ক্ষেত্রে বলি, যদি 18 ইঞ্চি স্পিকার 5 ইঞ্চি ভয়েস কল হয় তবে একটি স্পিকার একটি বক্সে লাগালে অর্থাৎ 140 লিটার থেকে 180 লিটার হয় তবে 3 ইঞ্চি সাইজের দুটো ছিদ্র রাখতে হবে। এবং যদি দুটো স্পিকার একটা বক্সে লাগানো হয় অর্থাৎ বক্সের সাইজ হবে 280 লিটার থেকে 350 লিটার, সেক্ষেত্রে বেস আসা যাওয়ার ছিদ্র হবে 3 ইঞ্চি সাইজের 4টা ছিদ্র, তবে সেখান থেকে সঠিক বেস ও সাউন্ড পাওয়া যাবে। বন্ধুরা, 18 ইঞ্চি স্পিকার চেয়ে বড় স্পিকার ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই, তাই এর থেকে বড় স্পিকারের হিসাবটা দিলাম না। আপনারা যদি এইভাবে বক্সের সাইজ প্লাস বেস বোর্ডের সাইজ সঠিকভাবে রাখেন তবে বক্স থেকে যেমনটা বেস আশা করবেন ঠিক তেমনটাই বেস পাবেন। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে অবশ্যই তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।